আজ যদি আমরা সময়কে অপচয় করি, একদিন সময় আমাকে অপচয় করবে। আরও পরে গেলে হয়তো এই বিষয়টার উপলব্ধি করবেন, এখন কম উপলব্ধি হবে। সেটার নাম হচ্ছে টাইম ম্যানেজমেন্ট, সময় ব্যবস্থাপনা। সময়ের এক ফুট, অসময়ের 10 ফুট। আজ যদি আমরা সময়কে অপচয় করি, একদিন সময় আমাকে অপচয় করবে। এটা কেন বলছি? আমাদের দেশের বড় বড় কিছু ইন্ডাস্ট্রি আছে, যে ইন্ডাস্ট্রির চিফ যারা আছে, চিফ মার্কেটিং অফিসার, চিফ এক্সিকিউটিভ অফিসার যারা আছে, তারা অনেক ক্ষেত্রে হয়তো শ্রীলঙ্কান অথবা ইন্ডিয়ান। তাদের একজনের বেতন দিয়ে আমাদের গার্মেন্টস শ্রমিক 8,000 গার্মেন্টস শ্রমিকের বেতন দেওয়া যায়। 1:, কত? 8,000। 1:, কত? তাহলে একজনের 24 ঘন্টা সমান 8,000 শ্রমিকের 24 ঘন্টা। সময়ের জিনিসটা বুঝবেন। একটা রাষ্ট্রে যিনি প্রাইম মিনিস্টার, ওনার জন্য 24 ঘন্টা। একটা রাষ্ট্রে যিনি বিজ্ঞানী, ওনার জন্য 24 ঘন্টা। একটা রাষ্ট্রে যিনি রাষ্ট্রপ্রধান, রাষ্ট্রপতি, ওনার জন্য 24 ঘন্টা। মন্ত্রণালয় যারা আছে তাদের জন্য 24 ঘন্টা। সচিবালয় যারা আছে তাদের জন্য 24 ঘন্টা। বিশ্ববিদ্যালয় যারা আছে তাদের জন্য 24 ঘন্টা। আমার আপনার সবার জন্য 24 ঘন্টা। তো সবার জন্য 24 ঘন্টা হলে কোনটার মূল্য কত? এটার নাম হচ্ছে কি? টাইম ম্যানেজমেন্ট করলে এখান থেকে যে আউটপুটটা আসে, এটার নাম হচ্ছে দক্ষতা। এটার নাম হচ্ছে কি? দক্ষতা। এই দক্ষতা অনুযায়ী পেইড হয়। এই দক্ষতার অনুযায়ী পারিশ্রমিক নির্ধারণ হয়। এই দক্ষতার অনুযায়ী আপনার মূল্যায়ন নির্ধারণ হয়। সব কিছু এটার উপর নির্ভর করছে। তাহলে যারা আজকে সময়ের গুরুত্ব দিবে, তাদের যে দক্ষতা বৃদ্ধি পাবে, এই দক্ষতার পরিণাম পুরস্কার হিসেবে সে তার প্রত্যেকটা সেকেন্ডের, মিনিটের মূল্যায়ন করতে পারবে।